নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এসে একাধিক মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। হাজারো টুর্নামেন্ট হোক, নিবেদিতা কাপ হোক, ক্ষুদিরাম কাপ হোক, অরিন্দম কাপ হোক, দেখবেন যাতে রবীন্দ্রনাথের মতো কোনো মনুষ্যদের ছবি যেন আগুন না লাগে, যা বলবেন পররাষ্ট্র মন্ত্রক বলবেন। এটি প্রতিবেশী রাষ্ট্রের বিষয়, তাদের অভ্যন্তরীণ বিষয়। নেপালের অস্থির পরিস্থিতি নিয়ে মন্তব্য না করে এড়িয়ে গেলেন বিজেপির জেলা সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এদিন নদিয়ার শান্তিপুরে বিজেপির আয়োজিত নরেশ কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে এসে এমনটাই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। দেখুন, আমরা এই বিষয়ের সমস্যার সমাধান চাই, প্রকৃত অপরাধীর শাস্তি চাই, সবাই সেটা বলেছেন। কিন্তু আজকে আবার বলছি, আমাদের রাজ্যের দুর্ভাগ্য হলো এটাই, আমরা একটা রাজনৈতিক সমাজে বসবাস করি। প্রত্যেক ঘটনার মধ্যে একটা রাজনীতির আঙ্গিক চলে আসে। আজকের এই অনুষ্ঠানে এসে যদি এখান থেকে আমি রাজ্য সরকারকে আক্রমণ করি, সেটা আমার রাজনৈতিক সংস্কৃতিতে, আমার রাজনৈতিক রুচিতে বাঁধবে এবং আজকের দিনটা আমি বিভাজনের রাজনীতির মধ্যে আনতে চাই। প্রশাসনিক দিকটা কি বলবেন? 81 দিন হয়ে গেল, এখনো চার্জশিট দিতে পারলো না, হুইচ করতে গ্রেফতার করতে পারলো না। কালকে বলবেন, কালকে হবে। দাদা, আপনারা নরেন্দ্র কাপ চালু করেছেন আপনাদের দল থেকে, তৃণমূল পাল্টা স্বামী বিবেকানন্দ কাপ অন্যদিকে। কিন্তু আনন্দের কথা, গোটা সমাজ যদি নরেন্দ্রময় হয়ে যায়, বিবেকানন্দের পথে হাঁটতে শুরু করে, এটা তো আমার আপনার সকলের আনন্দের বিষয়। আরও কাপ হোক, নিবেদিতা কাপ হোক, অরবিন্দ কাপ হোক, বিদ্যাসাগর কাপ হোক, ক্ষুদিরাম কাপ হোক, রবীন্দ্রনাথের নামেও করা যেতে পারে। তবে দেখবেন আবার রবীন্দ্রনাথের মতো কোনো মনীষীর ছবিতে আগুন না লাগে, এটা একটা চিন্তার বিষয়। দাদা, তামান্না খুনের প্রতিবাদে আজকে কিন্তু ওর মা বাবা আজকে আমি এখানে আমি পলিটিক্যাল, এটা রাজনীতির মঞ্চ নয়। আজকে একটি ঐতিহাসিক দিন, 11ই সেপ্টেম্বর, স্বামী বিবেকানন্দ, বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক ওই শিকাগো বক্তৃতার দিন। 11 থেকে 17 পর্যন্ত আমাদের টুর্নামেন্ট, কুচবিহার থেকে কাকদ্বীপ, পাহাড় থেকে সাগর শুরু হয়ে গেছে। সমস্ত আমাদের সাংগঠনিক মণ্ডলে বিভিন্ন ব্লকে অনুষ্ঠান হচ্ছে। 1,500-এর বেশি টিম এতে অংশগ্রহণ করেছে, আরও টিমের সংখ্যা বাড়ছে। তো এখানে দাঁড়িয়ে 17 তারিখ শেষ হবে একটা আনন্দঘন মুহূর্তে, যেদিন আমাদের এখানে বিশ্বকর্মা পুজো থাকবে, ঘুড়ি উঠবে এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। তো আজকে বিবেকানন্দের নামে যে কাপ, সেটা নিয়ে আমরা অনুষ্ঠান করছি। হ্যাঁ, উৎসাহ ভরে আমরা আসবো। দলীয় পতাকা কিছু কিছু জায়গায় কেউ লাগিয়ে ফেলেছে, হয়তো সেটা ঠিক হয়নি, কিন্তু আজকের দিনটাই একটা আনন্দের দিন। আজকে কোনো রাজনীতির বিষয় টানবে না। আজকের এই দিনটাকে ঘিরে আপনি কি বার্তা দিতে চান? আমি বার্তা দেবার কে? বার্তা যা দেবার তো স্বামী বিবেকানন্দ দিয়েছেন, বহুত্ববাদের বার্তা, বিশ্ব শান্তির বার্তা। তো নেপালে অস্থির পরিস্থিতি, প্রধানমন্ত্রী ওলি কিছুটা ভারতকে দায়ী করেছেন এবং নতুন যিনি দায়িত্ব নিতে চলেছেন সুশীলা, তিনি আবার আজকে নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেছেন। এটি সম্পূর্ণই প্রতিবেশী রাষ্ট্রের বিষয়, তাদের আভ্যন্তরীণ বিষয়, এবং এ নিয়ে যা কিছু বলার আমাদের পররাষ্ট্র মন্ত্রক বলবে। দাদা, প্রধানমন্ত্রী ने आरएसएस का ঘিরে সারা রাজ্য জুড়ে অর্জুন সিংয়ের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস থানায় থানায় লিখিত অভিযোগ দায় করছেন। তিনি যেহেতু বলেছেন এই বাংলায় 18 থেকে 30কে জাগ্রত করতে হবে নেপালের মতো, সেই বিতর্ক। উনি কি বলেছেন আমার জানা নেই। আর তৃণমূল আবার এসব অংশগ্রহণ করছে কেন? তৃণমূল তো ডাক দিয়েছে যে আগামী কিছুদিনের মধ্যে 50% মানুষ উর্দুতে কথা বলবে। ছেড়ে দিন। আর आरएसएस का कर रहे हैं तो प्रधानमंत्री क्या इसमें नया बात क्या है? वो मुक्त विश्वविद्यालय है, प्रधानमंत्री जी भी उसका एक छात्र है, तो उन्होंने बताया। দাসনগর গিয়েছিলেন, হ্যাঁ, মালদার হরিশ্চন্দ্রপুরের ঘটনা নিয়ে কি বলবেন? আজকে বললাম তো, কোনো রাজনৈতিক প্রশ্নের উত্তর দেবো না। তমন্নার মা তো